আজকের রেসিপিটা একটা রিকোয়েস্টেড রেসিপি। আপনারা তো জানেন আমার নতুন রান্নার পেজ, আর আমার পরিবারের এক সদস্যা সে শুধু তাইওয়ান থেকে আমাকে রিকোয়েস্ট করেছে, দিদিভাই একটা ডিমের রেসিপি দেখাও, ডিমের একটা ইউনিক কোনো রেসিপি দেখাও। তো ডিমের অনেক রেসিপি আমার পেজে শেয়ার করা আছে, আর ডিম এমন একটি নিত্য প্রয়োজনীয় আমাদের খাদ্যবস্তু। ডিম দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম রেসিপি কিন্তু ট্রাই করে থাকি, কিন্তু এই রেসিপিটা কিন্তু আমার পেজে এখনও পর্যন্ত দেওয়া নেই। তার রিকোয়েস্টে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করেছি। আজকে আমি বানিয়েছি ডিমের কোফতা কারি রেসিপি। ভীষণ খেতে ভালো হয় এবং একদম ইউনিক পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি, এবং বানানো কিন্তু অত্যন্ত সহজ, এবং আমি এমনভাবে বানাবো আপনাদের বানাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তাহলে চলুন আমরা আজকে ডিমের কোফতা কারি রেসিপিটা ট্রাই করি। প্রথমেই আমি ডিমের কোফতা কারির জন্য বেশ কিছুটা পরিমাণ টমেটো নিয়েছি, আর এখানে পেঁয়াজগুলোকে কেটে নেব। আসলে ডিমের কোফতা কারির সঙ্গে আজকে আমি রান্না করেছিলাম পনির বিরিয়ানি। তো আমি তার জন্য মশলা এবং পেঁয়াজ যা কিছু সমস্ত কিন্তু একবারই কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। ডিমের কোফতা কারি রান্না করার জন্য একটু পেঁয়াজটা বেশি লাগবে। তো এখানে কিছু পেঁয়াজ আমি একটা চপারের মধ্যে দিয়ে একদম মিহি চপ করে নেব, আর কিছু পেঁয়াজ কিন্তু আমি মিক্সিতে দিয়ে একদম পেস্ট করে নেব। এখানে আমি কিছু আদা, রসুন এবং লঙ্কা সেগুলোকে আমি কিন্তু একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। এটা কিন্তু আমি দুটো রান্নার জন্য মশলাটা করছি, ওই জন্য মশলার পরিমাণটা একটু বেশি লাগছে। তো এর থেকে হাফ হাফ করে আমি দুটো রান্নাতে ব্যবহার করেছি। আদা, রসুন, লঙ্কাটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে, এবং একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। তারপরে ওই একই মিক্সি জারের মধ্যে কিন্তু আমি পেঁয়াজগুলোকেও মিহি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজগুলো মিহি পেস্ট করে নেওয়ার পর আমি টমেটোগুলোও একেবারে গ্রেট করে নিয়েছি। সমস্ত কিছু মশলাপাতি কিন্তু রান্না করার জন্য রেডি করে নিতে পারলে রান্না করতে কিন্তু খুব একটা বেশি কিছু সময় লাগে না। এরপরে আমি এখানে 4টে ডিম নিয়েছি সিদ্ধ করে, আর একটা ছোট আলু নিয়েছে। আলু এবং ডিমটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে সুবিধা কি, মশলাগুলোও কিন্তু এই ডিম এবং আলুর মধ্যে মেশাতে সহজ হয়। আর এটা কি, ডিমটাকে হাত দিয়ে ভেঙে দিলে তাহলে কিন্তু সেইভাবে কিন্তু মশলাটা মেশানো যায় না, ডিমটা কোথাও আস্ত থাকে, কোথাও বা ভালো করে মাখা হয়, এরকম ব্যাপারটা থেকে যায়। তো ভালো করে দেখুন ডিম এবং আলুটা গ্রেট করা হয়ে গেছে। এরপরে এর মধ্যে কিছু মশলা আমি মেশাবো। যেমন প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো, কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য অল্প একটু ময়দা। আপনারা কর্নফ্লাওয়ার, বেসন যা কিছু ইউজ করতে পারেন, বা চালের গুঁড়োও ইউজ করতে পারেন। আমি এখানে আজকে ময়দা ইউজ করেছি। তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিয়েছি একটু লবণ। দিয়ে খুব ভালো করে ডিমটাকে এবং আলুটাকে কিন্তু সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে দেখুন মাখা হয়ে গেছে। এরপর আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর আমি যখন ছোটো ছোটো করে এই কোফতাগুলোকে গড়ে নিয়েছি। কোফতাগুলো গড়ে নেওয়ার পর আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি কোফতাগুলোকে ডুবো তেলে কিন্তু ভেজে নিয়েছি। কোফতাগুলো শ্যালো ফ্রাই করলে কিন্তু অতটা ভালো হবে না, কোফতাগুলো একদম লাল লাল করে ডুবো তেলে ভাজতে হবে। কোফতাগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে অনেকটা তেল ছিল, সেই তেলটা কিন্তু আমি তুলে নিয়েছি। এতটা তেল রান্নার জন্য লাগবে না। এবং তেল তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে আমি কোনো কিছুই ফোড়ন দিইনি এক্সট্রা। প্রথমেই দিয়ে দিয়েছি মিহি করে চপ করে রাখা যে পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু সেই রান্নার কিন্তু একটা খুব সুন্দর টেক্সচার আসে। এরপরে দিয়ে দিয়েছি আদা, পেঁয়াজ আর লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা। তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবং তারপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী মিষ্টি। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ টমেটো পিউরি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভেজে নিয়েছি যেন একটু টমেটো বা কোনো মশলা কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো কালারের জন্য। আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে এরপরে মিশিয়ে দিয়েছি কিছুটা টক দই। টক দইটা ফেটিয়ে রেখেছিলাম। এবং তারপরে দিয়েছি অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো। গরম মশলা কিন্তু বাড়িতে তৈরি করা। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর
এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু গরম জল। কাঁচা জল কিন্তু ব্যবহার করবেন না, যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে সেই রান্নার কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয়। এরপরে কিছু না, ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি আর তারপরে নামানোর আগে দিয়ে দিয়েছি একটু কসুরি মেথি, একটু ঘি আর দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা। সমস্ত কিছু দিয়ে কিন্তু একদম গ্রেভিটা রেডি করে নিয়েছি। এরপর প্লেটের মধ্যে একে একে কোফতাগুলোকে সাজিয়ে নিয়েছি। কোফতাগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে একেবারেই ফোটানো যাবে না, তাহলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাবে। আর তারপরে এর উপর থেকে গরম যে গ্রেভিটা আমি ওর উপর থেকে ছড়িয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। রুটি, লুচি, পোলাও, গরম ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে খেতে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।